জানতাম যে আমার সহ আলোচক হিসেবে বিএনপি অথবা অন্য কোনো দলের কেউ থাকবেন, কিন্তু এখানে যে আসলে জাতীয় পার্টির একজন থাকার কথা এটা আমি জানতাম না। যদি জানতাম তাহলে আসতাম না। সেই প্রতিবাদটা জানিয়ে আমি শুরু করছি। জি, আমি আমার ছোট বোনের বক্তব্যগুলো শুনছিলাম। আমি ওনাকে ঠিক চিনি না। উনি মনে হয় গণ অধিকার পরিষদের। আপনি কোন দলে আছেন? সরি, না চেষ্টা করেন। আমি এনসিপি তে আছি। সরি, এনসিপি তে আছেন। গুড। সরি, আমি চিনি মানে পুরোপুরি কনফার্ম হচ্ছিলাম না। এখন এনসিপির সাধারণ সম্পাদক রাশেদ খান গিয়ে বললেন জাতীয় পার্টি বিরোধী দল হচ্ছে, এটা বাইরে সাংবাদিকদের বললেন। এটা শুনে প্রধান উপদেষ্টা বিস্মিত হলেন। ঠিক আছে, এখন জাতীয় পার্টি বিরোধী দল হচ্ছে, তাতে এনসিপির সমস্যা মানে গণ অধিকার পরিষদের সমস্যা কি? গণ অধিকার পরিষদের সমস্যা তো এটা হওয়ার কোনো কারণ নাই, কারণ গণ অধিকার পরিষদ তো বিরোধী দল হবে না। বিরোধী দলের কম্পিটিশনে গণ অধিকার পরিষদের কোনো সুযোগই নাই। কিছুটা এনসিপি থাকতে পারে, কিছুটা জামাতের থাকতে পারে। তার মানে গণ অধিকার পরিষদ এখানে হয়তোবা জামাতের প্রক্সি হিসাবে কাজ করছে প্র্যাকটিক্যালি। আমাদের কিন্তু বলছেন আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টির সৃষ্টি হয়েছে 86 সালে, 9টা ভোট করেছে, 2টা ভোটে জিতেছে। অসংখ্য ভোটে 35টা আসন, 32টা আসন, 16টা আসন পেয়েছে, কোনো জোট ছাড়া। এনসিপি এবং গণ অধিকার পরিষদ মিলেও একক ভোট করে জাতীয় পার্টি সর্বনিম্ন ভোটের সমান ভোট পাবে না। চ্যালেঞ্জ দিয়ে বললাম, অন রেকর্ড, টিভির সামনে। এটাই জাতীয় পার্টির ব্যানের কারণ। কোনো দোষণ না, কোনো রিভাইভাল না, কোনো রিপ্যাট্রিয়েশন না। আমার বোন বলছিলেন, আমি আসার সময় শুনছিলাম যে আমি থাকলে উনি শুনতেন না, আসতেন না। শামীম হায়দার পাটোয়ারি 1200 টকশো করেছে, হয়তো বা আরো 1200 টকশো করবে, 5টা ভোট করেছে। জাতীয় পার্টির মহাসচিব, জাতীয় পার্টির মতো হন আগে, জাতীয় পার্টি একটা দল করেন। আপনার 1 বছর ধরে সরকারি পৃষ্ঠপোষকতায় লাক্সারিয়াস গাড়িতে চড়ে বিশাল প্রোগ্রাম করছেন, বিশাল স্টেজ, বিশাল ব্যাপার স্যাপার। কই জাতীয় পার্টির মতো হতে পারেননি।